আজকে তোমাদের জন্য জম্পিশ খানা রেডি হয়ে যাচ্ছে দারুণ সুন্দর একটা রেসিপি, যেটা হচ্ছে লুধিয়ানা স্টাইল নাইট চিকেন কারি। তো প্রথমে আমরা এখানে একটা খুব সুন্দর বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম পরিষ্কার করে ধুয়ে রাখা আমাদের সুন্দর করে একদম দারুণ সুন্দর করে পিস পিস করে রাখা চিকেনের টুকরোগুলো আমি এর মধ্যে একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। এখানে সমস্ত আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু এটাকে বোনলেসে করতেই যাবে না, কেন কি এটাকে উইথ বোনে কিন্তু এটা খুব সুন্দর হয়। আর এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি, তোমাদের এখানে আমি আরো একটা জিনিস বলে দেবো। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। আমার এখানে আছে নুন আমি নিয়েছি হাফ টিস্পুন। এর সাথে রয়েছে এটা ধনে গুঁড়ো নিয়েছি আমি 1 চা চামচ, নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, তার সাথে রয়েছে লঙ্কার গুঁড়ো, এটা রেড চিলি পাউডার, এটা আছে 1 চা চামচ। এর সাথে আমি নিয়েছি জিরে গুঁড়ো, এটাও আছে 1 চা চামচ, হলুদ আছে হাফ টিস্পুন। আর এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, এটা আমি নিয়েছি 2 টেবিল স্পুন। এটা কিন্তু অবশ্যই আমাদের রেসিপি কিন্তু অবশ্যই একটু অন্যতম উপকরণ। তো আমি আবারও বলে দিচ্ছি, মিল্ক পাউডার নিয়েছি, টারমারিক পাউডার, হলুদ, এটা নিয়েছি আমি রেড চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো, এটা নিয়েছি আমি কিউমিন পাউডার, জিরে গুঁড়ো, নিয়েছি আমি সল্ট অর্থাৎ নুন, নিয়েছি আমি কোরিয়েন্ডার পাউডার অর্থাৎ ধনে গুঁড়ো, নিয়েছি আমি একটা কারি পাউডার, এটা আমি কারি পাউডার নিয়েছি, এটা আমার ঘরে বানানো। এই রেসিপির লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। এখানে আমি মানে জাস্ট চিকেনগুলোকে নিয়ে নিয়েছি। সমস্ত আমাদের যে শুকনো যেসব আমাদের ড্রাই আমাদের যে পাউডারগুলো আছে আমি কিন্তু সব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্তটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা কিন্তু আমি এখানটায় নিয়েছি প্রায় 550 গ্রাম মতো আমাদের এখানে চিকেনটা রয়েছে। তো সেই পরিমাণ আমি মশলাগুলো দিয়েছি। তোমরা যখন এটাকে বাড়াবে পরিমাণে তখন কিন্তু তোমাদের মশলাগুলো আস্তে আস্তে বেড়ে যাবে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে কিন্তু খুব সুন্দর একদম ভালো মানের একটা মশাল তেল ইউজ করছি। তো আমি এই তেলটা এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এখানটায় 1.5 টেবিল চামচ মতো লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার পরে আমাদের কিন্তু এই চিকেনটার সাথে সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে ভালো করে এটাকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমাদের দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি ওভারনাইট কিন্তু ফ্রিজে রেখে দেবো। আমি এটাকে প্রায় 10 ঘন্টা মতো ফ্রিজে রাখবো, তারপর কিন্তু আমি তোমাদের রান্না করে এটাকে দেখাচ্ছি। এটা আমি 10 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো এইভাবেই। প্রথমেই আমি এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। আমি কড়াইটাকে আগে থেকে খুব সুন্দর করে গরম করে নিয়েছিলাম। তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। তেলটা গরম হওয়ার পরে আমরা দেখো এখানে ডুমো ডুমো করে কিছু আলু কেটে নিয়েছি। তো এবার এই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে জলটা ছেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ, তো কালারটা খুব সুন্দর চলে আসে। এখানে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যে আমরা যে রাত্রিবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, এটা প্রায় 12 ঘন্টা মতো ম্যারিনেশনে ছিল। আর যেহেতু এটা একটা খুব সুন্দর চিকেন স্টাইল, তো এটা কিন্তু লুধিয়ানা স্টাইলের চিকেন, তো খুব সুন্দর একটা রেসিপি। তো দেখো আমি কিভাবে করছি। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চিনি। চিনি দিলে কিন্তু চিনিটা ক্যারামেলাইজ হওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে আসে। তো দেখো চিনিটা দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এটাকে আমি জাস্ট হালকা একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এটা আমি যেহেতু আমরা বাঙালি, আমরা খেতে খুব ভালোবাসি একটু বাংলা স্টাইলে, তো তার জন্য কিন্তু আমি তেজপাতাটা এখানে অ্যাড করেছি। যদি কেউ না চাও তাহলে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। পেঁয়াজটা যখন ঠিক এইরকম ভাজা ভাজা হবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো
হাফ টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন একটু কম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি এর সাথে মিশিয়ে দেবো। এতে কালারটা খুব সুন্দর চলে আসে, খুব সুন্দর একটা কালার চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি বরাবরই বলে থাকি তেলে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো হলুদ দিলে কালারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি সামান্য 2 টেবিল চামচ পরিমাণ জল। দেখো খুব সুন্দর কিন্তু এর কালারটা চলে এসছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটাকে 1 মিনিটের জন্য। এই ফাঁকে তোমাদের একটা জিনিস বলে দিই, এখানে আমি একটা মশলা করে নিয়েছি। এখানে আছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আছে আদা, তার সাথে নিয়েছি রসুন আমি নিয়েছি 6 থেকে 7টা কোয়া, নিয়েছি 5টা মতো কাঁচা লঙ্কা, আর 2 টেবিল চামচ মতো জিরে। তো সবগুলো নিয়ে আমি কিন্তু এখানে একটা পেস্ট করে রেখেছি। আর আদা আমি এখানে 2 ইঞ্চি দিয়েছি। আমাদের 1 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটাকে তুলে নিই। দেখো খুব সুন্দর কিন্তু ক্যারামেলাইজটা হয়ে গিয়েছে পেঁয়াজটা। তো ঠিক এই সময় আমাদের যে মশলাটা বাটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমরা খুব সুন্দর করে কিন্তু এই মশলার সাথে আমাদের যে মিশ্রণটা আছে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু খুব পপুলার একটা রেসিপি। এটা চিকেনটা যেমন একটা সুন্দর রেসিপি তেমন কিন্তু একটা দারুণ নামও আছে। আর এই রেসিপিটা কিন্তু বিশেষ করে এই যে চিকেনটা আমরা করছি এটা কিন্তু রাত্রিবেলায় ম্যারিনেট করা হয়, রাত্রিবেলায় ম্যারিনেট করে রাখা হয়, আর রাত্রিবেলায় কিন্তু রান্না করা হয়। এটা বেসিক্যালি এটার নাম কিন্তু অদ্ভুত ধরনের একটা নাম, নাইট চিকেন কারি। বিশেষ করে ধাবা স্টাইলগুলোতে কিন্তু ধাবাতে রাত্রিবেলায় আগের দিন ম্যারিনেট করে পরের দিন কিন্তু সন্ধে বা রাত্রিবেলায় শুধুমাত্র তড়কা সহযোগে আর নান বা রুটির সাথে এটাকে পরিবেশন করা হয়। বিশেষ করে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো যারা তোমরা হলুদ পছন্দ করো না বেশি তারা অল্প দিবে। তো এবার এটাকে দিয়ে আমরা একটু কষিয়ে নেব। আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। এখানে আমি একটা বাটিতে একটু ঈষদুষ্ণ গরম জল নিয়েছি, আর তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এবার এটাকে খুব সুন্দর করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু এই রেসিপির প্রধান এবং আসল উপকরণ, এটা ছাড়া কিন্তু রেসিপিটা হবেই না। তো দেখো আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দু মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। তেলটাও কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে, দেখো। তো এই সময় আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওভারনাইট, সেটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার পর আমাদের কিন্তু খুব সুন্দর করে মশলার সাথে অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু কষাতে হবে, প্রায় 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আর এই সময়তে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে হাই ফ্লেমে 5 মিনিট মতো কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কতটা সুন্দর কালার চলে এসছে দেখো। তোমরা অবশ্যই করে রেসিপিটা একবার অন্তত ট্রাই করো। আমি একদম তোমাদের গ্যারান্টি সহকারে বলছি, তোমরা যদি একবার রেসিপিটাকে ট্রাই করো বারবার কিন্তু করতে ইচ্ছে করবে। দেখো খুব সুন্দর করে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি একটু জল গরম করে রেখেছিলাম, ঈষদুষ্ণ জল, বেশ ফুটছিল, সেই জলটা কিন্তু আমি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 কাপ মতো জল ইউজ করলাম।
যাতে আমাদের চিকেনটার আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সেজন্য জলের ভাগটা কিন্তু আমি এখানে একটু বেশি রাখলাম। এটা যতক্ষণ না টকবক করে ফুটছে আমি এটাকে হাই ফ্লেমেই কিন্তু এভাবে রাখবো। এটা ফুটতে লেগেছে, তো আমি এবার ঢাকনাটা অ্যাড করে দিলাম। 2 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে ফোটাবো, তারপরে কিন্তু আমি আমাদের ফ্লেমটাকে লো করে দেবো। আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম প্রায় 15 মিনিট। তো এবার ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। আর যেহেতু রাত্রিবেলাতে ম্যারিনেশনটা করা ছিল, তাই বেশিক্ষণ কিন্তু সময়ও নেবে না। তো এটা কিন্তু প্রায় তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম আরো 10 মিনিটের জন্য। আমাদের কিন্তু আরো 15 মিনিট হয়ে গিয়েছে। ঢাকনাটা তুলে নিলাম। দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। তো এবার যে আমাদের দুধটা মেশানো ছিল, পাউডার দুধটা, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা হাতে এটাকে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দিলাম। জোরে দিয়েই কিন্তু আমি ঝোলটা একটু শুকিয়ে নেব। রান্না কিন্তু একদমই রেডি। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটার লিঙ্ক আমি তোমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই করে দেখে নিও। ঢাকনাটা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য, একটু স্ট্যান্ডিং টাইমে, যাতে গরম মশলার গুঁড়োটা চারিদিকে ছড়িয়ে যায় গন্ধটা। আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি এটা ঠিক কেমন হলো। তৈরি হয়ে গেল অতি লোভনীয় সুন্দর স্বাদের আমাদের নাইট চিকেন কারি লুধিয়ানা স্টাইলে। অতি সুন্দর স্বাদে তৈরি হয়ে গেল লুধিয়ানা নাইট চিকেন কারি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো সবার সাথে। আর এই সুন্দর চিকেন কারিটা পৌঁছে দিও সবার কাছে। আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই সবাই ভালো থেকো আর দেখতে থেকো আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো।